ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উদযাপন হিসাবে প্রত্যেক বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয়। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীকে খুব বিশেষ দিন বলেই মনে করা হয়, কারণ এই দিনেই অধর্মকে বিনাশ করে ন্যায় এবং ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করতেই শ্রীকৃষ্ণ পৃথিবীতে অবতারিত হয়েছিলেন শ্রী বিষ্ণুর রূপ হিসেবে। তবে শ্রীকৃষ্ণের জন্মতিথি অনুযায়ী এই বছর তার কত বয়সের জন্মদিন পালিত হচ্ছে জানেন কি? জন্মাষ্টমীতে বিশেষ কি নিয়ম পালন করা হয় কৃষ্ণ উপাচারে? যে কোনো পুজো বা উপাসনায় স্নান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বছরের অন্যান্য সময় শ্রীকৃষ্ণকে পবিত্র নদীর জল, চন্দন এবং হলুদ দিয়ে স্নান করানোর রীতি থাকলেও এই বিশেষ দিনে ভগবানকে প্রথমে দুধ, তারপর দই, মধু, চিনি এবং সর্বশেষে ঘি দিয়ে স্নান করানো হয়। একে পঞ্চামৃত স্নান বলা হয়। এরপর জল দিয়ে স্নান করিয়ে ভগবানকে অর্পণ করা হয় চন্দন এবং তুলসী পাতা। ভগবান কৃষ্ণ পীতাম্বর নামেও পরিচিত, তাই জন্মাষ্টমীর দিন তাকে হলুদ রঙের পোশাক পরানো হয়। জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে হলুদ ফুল, ফল, হলুদ পোলাও উৎসর্গ করা হয় এবং অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিন হলুদ বস্ত্র পরিধান। জন্মাষ্টমী তিথি উপলক্ষে মহা আয়োজন করা হয়েছে শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরায়। বিশেষ দিনে সকাল থেকেই হয় দর্শনারতি, পুজো, উপাচার। এই বিশেষ উৎসবে বিপুল সংখ্যক ভক্ত সমাগম হয় মথুরায়। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে কৃষ্ণ আরাধনা করতে দেখা গেল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। একই সঙ্গে কড়া নিরাপত্তা বজায় রাখার নির্দেশ দিয়েছেন তিনি। উত্তরপ্রদেশের সঙ্গে সঙ্গে দিল্লির ইস্কন মন্দিরেও জন্মাষ্টমী উপলক্ষে হয় বিশেষ পুজো, উপাচার। বহু দর্শনার্থী উপস্থিত হন সেখানে। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে মহা ধুমধাম করে উৎসবের আয়োজন করা হয়েছে। পাশাপাশি কলকাতার ইস্কন মন্দিরেও সারা দিন ধরে চলছে আরতি, পুজো এবং উপাচার। কলকাতা ইস্কন মন্দিরে বহু ভক্তের সমাগম হয় এই বিশেষ দিন উপলক্ষে। অত্যন্ত সুন্দর সাজসজ্জায় সজ্জিত করা হয় গোটা মন্দির চত্বর। একই সঙ্গে থাকে ভোগ বিতরণ এবং কীর্তনের ব্যবস্থাও। তবে এত ধুমধাম করে জন্মাষ্টমী পালন প্রত্যেকেই করে থাকেন, কিন্তু জানেন কি শ্রীকৃষ্ণের ঠিক কত বছরের জন্মদিন এটি? মহাভারতের রচনাকাল অনুযায়ী পর্বাপর্য বিশ্লেষণ করলে দেখা যাবে শ্রীকৃষ্ণের 5251তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে 2024 সালে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।